আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি, তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। তো কেষ্টমন্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে? এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে। জেলের ভিতরে 5টা এমএলএ, 150 কেজি ওজনের মোটা পার্থ, ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি, ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী, অপার ঘর থেকে পাওয়া গেছে 51 কোটি। লোকসভা ভোটের মুখে হাওড়ার উদয়নারায়ণপুরের জনসভা থেকে এইভাবেই তৃণমূলকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত জনসভা থেকে শুভেন্দু বলেন, তৃণমূল ভাববেন না এটাই আমাদের শুরু আর শেষ, এটা তো ট্রেলার দেখে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরের রোড শোতে আমাকে পাবেন, কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব। আমি শুভেন্দু অধিকারী, যিনি আপনাদের মালিককে মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। বিরোধী দলনেতা আরও বক্তব্য, আমি তোড়ামূলের লোকদের বলবো 21 সালে বিধানসভার ভোটের পরে এত অত্যাচার এখানে করেছেন কেন? জানতে চাইব 2021 সালে ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা সহ 67 জনকে আপনারা খুন করেছেন, 12,000 দোকান ভেঙেছেন, দোকান বাড়ি লুট করেছেন, অগ্নি সংযোগ করেছেন, জেসিবি মেশিন নিয়ে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে ভেঙে তছনছ করে দিয়েছেন। শুভেন্দু আরও বলেন, সব দল থাকবে, বহুদলীয় গণতন্ত্র থাকবে, আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন, অন্যরা তাদের কথা বলবে, মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে, অন্যরা হারবে। এটা গণতন্ত্রের নীতিবিধান। সংবিধান কোথাও লেখা নেই গণতন্ত্রের দলতন্ত্রের কথা, সেখানে জনতন্ত্র গণতন্ত্রের কথা বলা আছে। তিনি ঠিক আরো কি বলেছেন দেখুন। আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি, তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। তো কেষ্টমন্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে? চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমন্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে। তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে, সব ছাদে টাদে ইত্যাদি। আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা, শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। মাননীয় যে এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব।
বুঝে নেব। এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে। জেলের ভিতরে 5টা এমএলএ, 150 কেজি ওজনের মোটা পার্থ, ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি, ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী, অপার ঘর থেকে পাওয়া গেছে 51 কোটি। তিনি বেকারের চাকরি বেচেছেন। তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাট মমতা ব্যানার্জির বন্ধু, কলেজের বন্ধু মানিক ভট্টাচার্য। আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন, বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা। সব জেলের ভিতরে। জ্যোতিপ্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে, আর বাকি তো যাব করছে। চন্দ্রনাথ সিনহা ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। লম্বা মন্ত্রী সুজিত বোস তার 2 শ্যালকের স্ত্রীকে কামারহাটি পুরসভায় চাকরি দিয়েছে। সব জায়গায় চাকরি চুরি হয়েছে। প্রাণী মিত্রা থেকে সিভিক ভলেন্টিয়ার 9 টাকার বিনিময়ে 9 নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে। উদয়নারায়ণপুরের এমএলএও কম যায় না, তিনিও কম্পিটিশনে আছেন। হাওড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন, পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন। এসব জাল চাকরি, ভুয়া চাকরি। ওপারের যে আরামবাগে শামীম জেলের ভিতরে আছে, শামীমের নেটওয়ার্ক, চাকরি বেচার নেটওয়ার্ক পুরসুরাতে ছিল, খানাকুলে ছিল, উদয়নারায়ণপুরে ছিল। এখানকার তোলামূলের নেতারা শামীমের মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে, কিনেছে। এদের সরাবেন না মায়েরা, সরাবেন না, সরাবেন না। আমার মতুয়ারা ডঙ্কা বাজাচ্ছিলেন আমি যখন ঢুকি। 3 কোটি উদ্বাস্তু হয়েছেন বাঙালি হিন্দুরা। বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। শুধু ফিরাপ করবেন। আর আমাদের কয়েক হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীকে ডেকেছি। তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন। কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব। আমি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। সব দল থাকবে, বহুদলীয় গণতন্ত্র থাকবে। আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন, অন্যরা তাদের কথা বলবেন। মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে, অন্যরা হারবেন। এটাই গণতন্ত্রের বিধিবিধান। ইভিএম এ বদলা চাই, নেবেন তো বদলা। আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। চটি পুলিশ থাকবে না, চটি পুলিশ অনেক দূরে থাকবে। পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সকে এরা ব্যবহার করেনি। মমতা ব্যানার্জির চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জির পোষ্য, তিনি করতে দেননি। কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে 1,25,000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন। রাজ্যে 7 দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম 6 জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে। তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে। কেন এই নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দেবেন? কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন, দেশের নির্বাচন। দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। ওদের প্রধানমন্ত্রী আছে? নেই। কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই। এখন অবশ্য বলছে না, কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই। তাই তৃণমূলের কতদূর দৌড়? তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিম বাংলায় 42, মেঘালয়ে 1, মণিপুরে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। মোট আসন কত?
543, সরকার গড়তে লাগবে কত? 272, আর তৃণমূল লড়ছে কত? মাত্র 45। তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই। তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। পশ্চিমবঙ্গে কাজ নেই, বেকার কত হলো? 2 কোটি বেকাররা চাকরি পাচ্ছেন। 17 সালের টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 22-এর টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 23-এর টেট তার রেজাল্ট বেরোয়নি। আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর? চাকরির পরীক্ষায় 150 টাকা, এখন কত নেয়? 500 টাকা। 500 টাকা নেয়, তাই তো? এই 23-এর ডিসেম্বরের টেটে 27 কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে। কেন? সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লয়ার দিয়ে খরচ করতে হবে। 2 কোটি বেকার, এদের আনবেন? সরাবেন না। একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী বটে। শিল্প ভাগান গুজরাটে, সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। একে আপনারা সমর্থন করবেন না সরাবেন? কি বড় বড় কথা! কন্যাশ্রী, বেটি পড়াও বেটি বাঁচাও বন্ধ করেছে। আয়ুষ্মান ভারত দেয়নি আপনাদের। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যে কোনো হসপিটালে, এইমসে, বড় নার্সিং হবে 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান। স্বাস্থ্য সাথীর কার্ড আছে তো অনেকের। উলবেড়িয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে কি বলে? কি বলে? বলে কার্ড না ক্যাশ। কার্ড বললে কি বলে? ডাক্তার নাই, বেড নাই, অন্য জায়গায় যাও। হ্যাঁ কি না? আর যদি বলেন ক্যাশ, আসো, ডাক্তার রেডি, ওটি রেডি। এই কার্ডটা, আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। আরে মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না? এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের। মায়েরা, সভা শেষ করব। সন্দেশ খালি ভুলে গেলেন নাকি? মাঝরাতে পিঠা তৈরি ভুলে গেছেন? ভুলে গেছেন? বদলা হবে তো ইভিএম এ। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নারীত্ব, আপনার মাতৃত্ব, আপনি দেবী শক্তি, এর সঙ্গে সমঝোতা নয়। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালী মা বোনেদের যা করেছে, এই উদয়নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে, সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয়। এদের ছাড়বেন না। গোটা উদয়নারায়ণপুরে 15-20% করে ডাক মাস্টার লাগিয়ে তোলা হয়। 100 দিনের কাজ, 15 ফিনান্সের কাজ, সব জায়গায় কাটমানি আর তোলাবাজি। হ্যাঁ কি না বলুন? সাহস নিয়ে লড়বেন তো? সাহস নিয়ে লড়বেন তো? লড়বেন। আমি উলবেড়িয়াতে বারে এসেছি। নূপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলাল পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে 21-এর ভোটের পরে বাগনানের মিঠুকে হাত পা ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, সেদিন নার্সিং হোমে এসেছি। বাইনানে এক মূকবধির বৃদ্ধা, তার উপরে পাশবিক অত্যাচার এই জল্লাদরা করেছিল। সিবিআই তার তদন্ত করছে। আপনারা ভরসা রাখুন বিজেপির উপরে, ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে। আমরা এই রাজ্য থেকে এই অত্যাচারী, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী, তোষণকারী সরকারকে উৎখাত করব। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলবো, মোদিজির 175টা স্কিম একটাও কোন জাত ধর্ম সম্প্রদায় দেখে করেননি। যারা বন্দে মাতরম বলবেন, যারা ভারত মাতাকে বন্দন করবেন, যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট,
দেশের পতাকা তুলবেন তারাই আমাদের ভাই, তারাই আমাদের